আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। নতুন একটা খাবার রান্না করব, এর জন্য আপনাদেরকে দেখাইতেছি এইভাবে রান্না করতে পারেন আপনারা। সম্পূর্ণ রেসিপি দেখাই দিব। এই কারিটার নাম হচ্ছে পিনাট মাটন কারি। এটা রান্না করার জন্য প্রথমে সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম হালকা পরিমাণ আগুন দিয়ে। এর উপরে লোকাল মশলা যেগুলো আছে, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, হালকা পরিমাণ গরম হওয়ার পরে তেলটা এগুলো মশলাগুলো দিয়েছি। মশলাগুলো হওয়ার পরে এখানে মাটনটা ঢেলে দিয়েছি। তো এই মাটনের যেই পানিগুলো আছে, পানিগুলো যখন শুকিয়ে যাব তখন এর ভিতরে আমরা বাদামগুলো দিব। তো এর জন্য আমরা এখানে অনবরত নাড়তেছি যেন লেগে না যায়। পানিটা যখন আগুনে খেয়ে ফেলবে এরপরে আমরা এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখানে আমি 15 কেজি মাটন নিয়েছি, এর জন্য মশলা একটু বেশি অ্যাড করা হয়েছে। আপনি যদি এটা রান্না করতে চান, যেই পরিমাণ মাংস নেবেন ওই পরিমাণ কম কম মশলা দিয়ে রান্না করবেন। বেশি যদি রান্না করতে চান তাহলে অবশ্যই এখানে বেশি মশলা দিতে হবে। এখন এখানে কাজু বাদাম আর কাঠবাদাম, পেস্তা বাদাম মিক্স করা আছে, আমি এখানে শুকনা ব্লেন্ডার করেছি। এগুলো আমি এই মাটনের ভিতরে দিয়ে দিলাম। এই বাদামগুলো দেওয়ার পরে এটা অনবরত নাড়তে হবে, নিচে যেন লেগে না যায়। বাদাম যখন আপনি তরকারিতে দিবেন তখন কিন্তু এটা কড়াইতে লাগার সম্ভাবনা থাকলে যদি এই বাদামগুলো লেগে যায় তাহলে কিন্তু আপনার মাটনটা ভালো লাগবে না, গন্ধ করবে, কারিটা গন্ধ করবে। এরপরে এখানে হালকা পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা 1 কেজি পরিমাণ বেরেস্তা করে এখানে দিয়ে দিয়েছি। বেরেস্তা করার পরে কিন্তু এটা কমে যায়। এরপরে দিয়ে দিলাম জয়ফল, এরপরে দিয়ে দিলাম গরম মশলা। এখানে গরম মশলা আমি করেছি নিজের হাতে। এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ফল, কালো এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এগুলো আমি ব্লেন্ডার করে এখানে দিয়ে দিয়েছি। আগে অবশ্যই এগুলোকে ফ্রাই করতে হবে, ফ্রাই করার পরে এখানে দিয়েছি মশলা করে। তো এরপরে দিয়ে দিলাম জয়ত্রিক পাউডার। জয়ত্রিক পাউডার দেওয়ার পরে সমস্ত মশলা এখানে দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে হবে, নিচে যেন লেগে না যায়, এটা খেয়াল করতে হবে, কারণ এখানে আমি কোনো পানি আগে অ্যাড করি নাই। তো এখন দিয়ে দিব লবণ। লবণটা কিন্তু আমি পরে দিয়েছি। তো এখানে নাড়তে হবে। পানি যদি এখানে দিতাম তাহলে তো নাড়াচাড়া করা দরকার ছিল না, আর আগেই পানি দিয়ে দিলে এটার টেস্টটা আসবে না। তো এখন দিয়ে দিলাম হালকা পরিমাণ মরিচের ফাঁকি, এরপরে কাশ্মীরি চিলি পাউডার। এই কাশ্মীরি চিলি পাউডারও কমাই দিয়েছি। এটা কিন্তু মিষ্টি হবে, ওই রকম বেশি মিষ্টি না, হালকা পরিমাণ মিষ্টি। সমস্ত মশলা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ। এখানে 3 কেজি কাঁচা পেঁয়াজ দিয়েছি 15 কেজি মাংসের জন্য। এখন দিয়ে দিলাম চিনি, এখানে 60 থেকে 70 গ্রামের মতো চিনি এখানে দিয়ে দিলাম।